জ্যোতিষ শাস্ত্র। জ্যোতিষ শাস্ত্রে একদিকে বলা হয় আমাদের ভাগ্য জন্মের সঙ্গে সঙ্গে নির্ধারিত হয়ে যায়, আবার সেই জ্যোতিষ শাস্ত্রের মতে আমাদের ভাগ্য জ্যোতিষীরা গ্রহ রত্ন তাবিজ কবজ দিয়ে পাল্টে দেয়। তাহলে কোন কথা বিশ্বাস করবেন? জ্যোতিষ শাস্ত্রের মতে আমাদের ভাগ্য পূর্ব নির্ধারিত, নাকি জ্যোতিষীদের মতে গ্রহ রত্ন তাবিজ কবজ দিয়ে আমাদের ভাগ্য পাল্টানো যায়? নমস্কার, আমি সন্তোষ শর্মা এবং সবাই দেখছেন অটোবায়োগ্রাফি। আমার এই চ্যানেলের মাধ্যমে জ্ঞান, বিজ্ঞান, যুক্তির কথা, যুক্তি তর্কের অভিজ্ঞতা তুলে ধরি আপনার সামনে। তো আজকে আপনার সামনে তুলে ধরছি জ্যোতিষ শাস্ত্র নিয়ে কিছু যুক্তি, কিছু প্রশ্ন, কিছু অভিজ্ঞতা। যে সকল মানুষ জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন অথবা জ্যোতিষ শাস্ত্রের নামে যারা দোকান খুলে বসে আছেন জ্যোতিষীরা, তাদের দাবি আমাদের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কবে কি কখন ঘটবে সবই নির্ধারিত হয়ে যায় জন্মক্ষণে। অর্থাৎ একটি শিশুর যখন এই পৃথিবীতে জন্ম হয়, সেই জন্ম মুহূর্তে আকাশে কোন গ্রহ, কোন নক্ষত্র কোন অবস্থায় ছিল তারাই নির্ধারিত করে দেয় ওই শিশুটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কবে কি করবে। অর্থাৎ একটি শিশু যদি এখন জন্ম হয়, এই অবস্থায় আকাশে আমাদের ভাগ্য নিয়ন্ত্রণকারী গ্রহ এবং নক্ষত্র কোন অবস্থায় আছে, সেই গ্রহ নক্ষত্র তিথি অনুযায়ী শিশুটি জন্মের সঙ্গে সঙ্গে তার ভাগ্য লিখিত হয়ে যাবে। অর্থাৎ এইমাত্র যে শিশুর জন্ম হলো, সেই জন্মের সঙ্গে সঙ্গে শিশুর মৃত্যু পর্যন্ত পুরো ঘটনা নির্ধারিত হয়ে গেল। অর্থাৎ শিশুটি কবে হামাগুড়ি দেবে, কবে মা বলে ডাকবে, কবে ভাত খেতে শিখবে এবং কবে সে দাঁড়াবে, তারপর ধীরে ধীরে কোন সময় সে স্কুলে যাবে এবং কবে সে মাধ্যমিক পাস করবে, কবে কলেজ যাবে, কবে সে চাকরি করবে বা ব্যবসা করবে, এবং কোন বয়সে বিয়ে, কোন বয়সে সে বাবা হবে এবং কোন বয়সে সে দাদু হবে, এবং এর মাঝখানে তার জীবনে কোনো ধরনের ঘটনা, দুর্ঘটনা, কোনো রোগ ভোগ আছে কিনা, কোনো টাকা পয়সা, বিদেশ যাত্রা ইত্যাদি অনেক। অর্থাৎ একটি মানুষের জীবনে যা যা ঘটে সবই সেই শিশুটি জন্মের সঙ্গে সঙ্গে নির্ধারিত হয়ে গেছে জ্যোতিষ শাস্ত্রের মতে, এবং এক সময় সেই মানুষটি বড় হয়ে মারা যাবে, বৃদ্ধ হয়ে মারা যেতে পারে। এবং জ্যোতিষ শাস্ত্রের মতে দাবি, জ্যোতিষীদেরও দাবি, মানুষের যে ভাগ্য যেটা নির্ধারিত হয়েছে জন্মের সঙ্গে সঙ্গে, সেটাকে কোনো মতন পাল্টানো যায় না। অর্থাৎ একটি শিশুর জন্মের সঙ্গে সঙ্গে এটা নির্ধারিত হয়ে গেছে সে শুধুমাত্র মাধ্যমিক পর্যন্ত পড়বে, কলেজ যাবে না। এখন সে হাজার চেষ্টা করে নিক, তাকে কলেজে পাঠানো সম্ভব হবে না, সে উচ্চ মাধ্যমিক পড়তে পারবে না, কারণ তার ভাগ্যে লিখিত আছে সে শুধুমাত্র মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করবে। কিন্তু কোনো জ্যোতিষী যদি বলে থাকেন তার বিজ্ঞাপন মাধ্যমে, তার কথাবার্তার মাধ্যমে কি তাবিজ কবজ মাদুলি বা গ্রহরত্ন দিয়ে শিশুর ভাগ্য পাল্টে দিয়ে তাকে উচ্চ মাধ্যমিক কলেজে পড়ানো সম্ভব, এখানে শেষ নয়। যদি কোনো মানুষের ভাগ্যে লেখা আছে তার বিবাহ হবে না, এরপর যদি কোনো জ্যোতিষী বলে থাকেন তাবিজ কবজ গ্রহরত্ন দিয়ে তার বিবাহ যোগ এনে দেওয়া সম্ভব, তার বিবাহ হবে, তাহলে এখানে একটা বড় প্রশ্ন হলো, যদি জ্যোতিষ শাস্ত্রের মতে জন্মের সঙ্গে সঙ্গে ভাগ্য পূর্ব নির্ধারিত হয়ে যায়, তাহলে সেই ভাগ্য আবার জ্যোতিষীরা গ্রহ রত্ন তাবিজ কবজ দিয়ে কি করে পাল্টে দেবেন? যদি ভাগ্য পাল্টানো যায় তাহলে মানতেই হবে মানুষের ভাগ্য পূর্ব নির্ধারিত নয়। এখন প্রশ্নের উত্তর জ্যোতিষীরাই দেবেন, জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী মানুষরাই দেবেন কি জ্যোতিষ শাস্ত্রের মতে আমাদের ভাগ্য পূর্ব নির্ধারিত, নাকি জ্যোতিষীদের মতে গ্রহ রত্ন তাবিজ কবজ দিয়ে ভাগ্য পাল্টানো যায়? এই দুটি প্রশ্নের উত্তর কে দেবে? যারা জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী করেন এবং যারা জ্যোতিষ শাস্ত্রে নামে দোকান খুলে বসে আছেন জ্যোতিষীরা। চলুন আর একটি যুক্তি খাড়া করি। যদি জ্যোতিষীরা বিশ্বাস করেন মানুষের ভাগ্য পূর্ব নির্ধারিত এবং আমাদের জীবনে কবে কি ঘটবে সবই জ্যোতিষ শাস্ত্রের মতে নির্ধারিত হয়ে আছে এবং সেটা পাল্টানো যায় না,
এখন কোনো জ্যোতিষী যদি রোগে পড়েছেন, অসুখে পড়েছেন, তাহলে তিনি কি করবেন? রোগে পড়া বা অসুখে পড়া তার জীবনে আগে থেকে নির্ধারিত হয়ে আছে জ্যোতিষ শাস্ত্রের মতে, এবং সেই রোগ ভোগের চিকিৎসার জন্য জ্যোতিষীরা হাত গুটি বসে থাকবেন, নাকি ডাক্তার কাছে যাবেন, ওষুধ খাবেন, নিজের চিকিৎসা করাবেন? এখন যদি জ্যোতিষী জ্যোতিষ শাস্ত্রের মতে ভাগ্য পূর্ব নির্ধারিত এবং তার রোগ ভোগ হয়েছে এবং তাকে চুপচাপ বসে থাকা উচিত ছিল, কিন্তু তিনি চলে যাবেন কোনো ডাক্তার কাছে, ওষুধ খাবেন, চিকিৎসা করাবেন, তাহলে এখানে একটা বড় প্রশ্ন হয়ে গেল। তিনি জ্যোতিষ শাস্ত্রের মতে ভাগ্য পূর্ব নির্ধারিত এটাতে বিশ্বাস করেন না। যদি বিশ্বাস করতেন তাহলে ওনার রোগ ভোগ হলে উনি চুপচাপ বসে থাকতেন, তিনি নিজে থেকে সুস্থ হতেন জ্যোতিষ শাস্ত্রের মতে। কিন্তু তিনি কি করেন? আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বলতে চাইবো, আপনার আশেপাশে কোনো জ্যোতিষী থাকে তাহলে দেখুন তিনি যদি অসুখে পড়েন তিনি কি করেন। গ্রহরত্ন, তাবিজ, কবজে বিশ্বাস করেন, নাকি তিনি ডাক্তার কাছে যাচ্ছেন? তিনি যদি বিজ্ঞানে বিশ্বাস করেন, ডাক্তারের সায়েন্সে বিশ্বাস করেন, তাহলে তিনি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন না, এটা দিয়ে স্পষ্ট হয়। আপনারা সরাসরি জ্যোতিষে প্রশ্ন করুন। যারা জ্যোতিষশাস্ত্রের নামে দোকান খুলে বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করুন কি আপনি রোগ ভোগে কি তাবিজ, কবজ, মাদুলিতে বিশ্বাস করেন, নাকি ডাক্তার বিশ্বাস করেন? আমি সন্তোষ শর্মা, একজন যুক্তিবাদী, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সহ সভাপতি। আমি চ্যালেঞ্জ সহ জানাচ্ছি কি যে যত বড় জ্যোতিষী সে তত বড় প্রতারক, সে তত বড় 420। জ্যোতিষীরা জ্যোতিষ শাস্ত্রে বিন্দু মাত্র বিশ্বাস করে না। আমি চ্যালেঞ্জ সহ জানাচ্ছি যে যত বড় জ্যোতিষী সে তত বড় 420, তত বড় প্রতারক। শুধুমাত্র লোক ঠকানোর জন্য, বিজরুকি ব্যবসা করার জন্য জ্যোতিষীরা জ্যোতিষ শাস্ত্রের নামে দোকান খোলে এবং বিভিন্ন জায়গায় মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, শৌচালয়তে তারা বিজ্ঞাপন দেয় এবং দাবি করেন আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে আমার কাছে আসুন, আমি গ্যারান্টি সহকারে আপনার সমস্যার সমাধান করে দেব। আসলে এই 420 জ্যোতিষীরা তার বিজ্ঞাপন মাধ্যমে লোক ঠকানোর ব্যবসা করেন। গ্যারান্টি সহকারে আপনার জীবনে সমস্যার সমাধান করার পরিবর্তে আপনার পকেট কাটার জন্য 100% প্ল্যানিং করেন, ষড়যন্ত্র তৈরি করেন। তার জন্য এই বিজ্ঞাপন। এবং যে সকল মানুষ কুসংস্কার ডুবে আছে, জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন, ভাগ্যে বিশ্বাস করেন, তারা এই সকল জ্যোতিষী খপ্পরে পড়ে প্রতারণার শিকার হয়, তার পকেট কাটা যায়। একজন যুক্তিবাদী হিসাবে আমার উদ্দেশ্য হলো ভণ্ড, প্রতারক, জ্যোতিষী তারাও মানুষ শিক্ষিত হোক, যুক্তিবাদী হোক। তাই জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করবেন না, জ্যোতিষীতে বিশ্বাস করবেন না। জ্যোতিষ শাস্ত্র কোনো বিজ্ঞান মতো শাস্ত্র নয়, একটা কুসংস্কারচ্ছন্ন, বুজুর্গিতে ভরা একটা শাস্ত্র মাত্র। এই জ্যোতিষ শাস্ত্র মানুষের কোনো কল্যাণে লাগে না, কোনো কাজে, কোনো উপকারে লাগে না। শুধুমাত্র জ্যোতিষীরা এই জ্যোতিষ শাস্ত্রের নাম করে লোক ঠকায়, বুজরুকি ব্যবসা করে। অতএব সাবধান। এবং মানুষের ভাগ্য যে পূর্ব নির্ধারিত সেটা একটি মিথ্যে কথা, কাল্পনিক কথা। মানুষের ভাগ্য পূর্ব নির্ধারিত নয়। আমরা আমার কর্মের দ্বারা, কাজকর্মের দ্বারা আমাদের ভাগ্য নির্ধারণ করে থাকি। এখন যদি আমি পড়াশোনা যদি না করি তাহলে কি করে পাশ করব? একজন ছাত্র যদি মাধ্যমিক ভালো পরীক্ষা না দেয় তাহলে সে কি করে পাশ করবে? ঠিক মতো শিক্ষিত না হলে সে চাকরি বা ব্যবসা কি করে উন্নতি করবে? তাই মানুষের ভাগ্য মানুষ নিজেরাই নিয়ন্ত্রণ করে। আকাশের গ্রহ নক্ষত্র মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে না, এটা একটা কল্পনা মাত্র। তাই জ্যোতিষশাস্ত্রের মতে মানুষের জন্মের সঙ্গে সঙ্গে মানুষের ভাগ্য পূর্ব নির্ধারিত হয়ে যায়, এটা একটা গাঁজাখড়ি গল্প, ভাঁওতাবাজি, এইসবই বিশ্বাস করবে না। তো জ্যোতিষশাস্ত্র নিয়ে আরো কিছু অভিজ্ঞতা, যুক্তি আগামী পর্বে তুলে ধরবো। আপনারা সবাই দেখতে থাকুন অটোবায়োগ্রাফি, সঙ্গে আমি সন্তোষ শর্মা। নমস্কার।